নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা সোনারগাঁ নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে বাংলার গৌরবময় অতীত। শিল্প, সাহিত্য, রাজনীতি ও অর্থনীতির এক উজ্জ্বল কেন্দ্র হিসেবেই পরিচিত এই জনপদ। সেই ইতিহাসেরই এক অনন্য অধ্যায় হল সোনারগাঁয়ের পানাম নগরে অবস্থিত টাকশাল, যেখান থেকে একসময় সমগ্র বাংলার অর্থনীতি নিয়ন্ত্রিত হতো। টাকশাল শব্দের অর্থ মুদ্রা তৈরির স্থান। সোনারগাঁয়ের এই টাকশালে মূলত মধ্যযুগের শাসকদের আদেশে তৈরি হতো সোনা ও রূপার মুদ্রা। ১৩০০ ও ১৪০০ শতকে বাংলার স্বাধীন শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ সহ একাধিক শাসক এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সোনারগাঁকে রাজধানী করে টাকশাল প্রতিষ্ঠা করেন। এসব মুদ্রায় খোদাই করা হতো সেই সময়ের শাসকদের নাম, ইসলামী শাল ও ধর্মীয় বাণী, যা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, শাসকের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হতো। ইতিহাসবিদরা মনে করেন সোনারগাঁয়ের টাকশালের প্রতিষ্ঠা আসলে এর রাজনৈতিক গুরুত্বের স্বীকৃতি। কারণ কোন অঞ্চলে মুদ্রা চালু থাকা মানেই সেখানে কেন্দ্রীয় শাসনকর্তার ক্ষমতা বলবৎ ছিল। অর্থাৎ টাকশাল শুধু লেনদেনের জায়গা নয়, ছিল শক্তি ও স্বাধীনতার প্রতীক। তাই সোনারগাঁয়ের টাকশাল বাংলার রাজধানী সুলভ মর্যাদারই সাক্ষ্য বহন করে। যদিও টাকশালের মূল কাঠামো আজ আর দেখা যায় না, তবুও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া মুদ্রা ও ছাঁচ তার অস্তিত্বের প্রমাণ বহন করে। বর্তমানে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে সংরক্ষিত আছে এসব নিদর্শন, যা দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় কয়েকশো বছর আগের ইতিহাসে। এই নিদর্শনগুলোর সামনে দাঁড়িয়ে সহজেই কল্পনা করা যায় সেই সময়ের ব্যস্ত টাকশাল, যেখানে প্রতিদিন গড়া হতো ক্ষমতার প্রতীক মুদ্রা। আজ সোনারগাঁয়ের এই টাকশাল অতীতের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল না, বরং রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক শক্তিরও প্রতীক ছিল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।